আমি একটা প্রথম ভিডিও তৈরি করছি। আমি তো কোনোদিন ভিডিও বানাই নাই, তা আজ প্রথম আমার এই ক্যামেরার সামনে আসা। তা আমি কিছু মনের কিছু কথা বলতে চাচ্ছি। মোবাইল ছিল না, আমি মোবাইল কিনতে পারছিলাম না। তা এই মোবাইল কেনা নিয়ে আমার অনেক সমস্যা হচ্ছিল। আমার বর কিনবে বলে, আবার কিনবে না, সাংসারিক অনেক চাপে মোবাইলটা কেনা হচ্ছিল না আর কি। তা আমার মনটা খুব খারাপ লাগছিল। তা আমি বললাম যে স্মরণ করলাম কৃষ্ণকালী মাকে, আর পরমাত্মা পরমপিতাকে আমি স্মরণ করলাম যে হে বাবা, হে মা, তুমি তো আমার সব, আমি তোমার কাছে সমর্পণ, তোমার সংসার, তোমার বাচ্চা আমি, তুমি আমার সাথে থাকো। আমার মোবাইলের দরকার, তুমি আমাকে কিভাবে কিনে দিবা, কিভাবে আমি কি করব আমি নিজেও জানি না, তবে আমার খুব দরকার, তুমি আমাকে কিভাবে ম্যানেজ করে দিবা দাও। আমি তোমার বাচ্চা, এটা আমার বায়না আর আবদার, তুমি মিটাবা, তুমি আমার সাথে থাকবা। আমি এইভাবে আমি আমার কৃষ্ণ মা কালী মাকে আমি স্মরণ করছি, আর পরমাত্মা পরমপিতাকে স্মরণ করছি। তারপরে আমার বর ঘুমাচ্ছিল সন্ধ্যাবেলা, ঘুমের থেকে ওঠার পরেই বর বলছে চলো, ঘুম থেকে উঠেই বলছে যে মোবাইল কিনে নিয়ে আসি। তারপরে রাত্রি 9টার সময় গিয়ে আমি মোবাইল কিনে নিয়ে আসলাম। তা আমি খুব খুশি যে পরমাত্মা পরমপিতার কাছে প্রার্থনা করেছি, আর মায়ের নাম করেছি কৃষ্ণকালী মায়ের নাম। তাতে আমি সঙ্গে সঙ্গে দেখি যে মা সেই শক্তি আমাকে দিছে, মানে একটা সাহস। মা তো নিজে হাতে এসে দেয় না, একটা যে ভিতরের যে একটা শক্তি সেটা দেয় মা। তাকে আমি এটাই আমি শেয়ার করতে চাচ্ছি যে সত্যিকারের মন থেকে যখন ভগবানকে বলা যায় যে তোমরা আমার পাশে থাকো, তোমার সব কিছু, আর আবদার বাচ্চা যা কিছু সবই তোমার, যেন বাচ্চারা সবসময় আবদার করে, তোমরা আমার পাশে থাকো। আমি এইভাবে আমি আমার বাবাকে এবং মাকে স্মরণ করে আমি চলছি। আর আমি যখনই যেভাবেই স্মরণ করি না কেন, তারা আমার পাশে থাকে সবসময়ের জন্য। আমি খুবই খুশি এবং খুবই হ্যাপি। থ্যাংক ইউ।